তো গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নিউ একটি ভিডিও নিয়ে। দেখো কে বসে আছে। কালকে অনেক ভোরবেলা বাড়ি এসছে। ভোরবেলা কোথায়, রাত 2:30, তাই তো বাড়ি এসে 2:30টার সময় আমাকে হাওড়া থেকে ফোন করেছে। বাড়ি এসছে প্রায় 3টে বেজে গেছে। তো মা বাবাকে বাড়িতে রেখে তারপরে ও সোজা ঘরে এসছে। তারপরে এসে তো 1 ঘন্টায় এদিক ওদিক গোছাতে লেগে গেছে। তারপরে ঘুমিয়েছি। তারপরে ঘুম থেকে উঠেছি 10টার সময়। তা আমি তো রাত্রে রান্না করে রেখেছিলাম। আর সকালবেলা অল্প কিছু খেয়ে দিয়ে টিফিন করে ওষুধ খেয়ে ওই যে আছে বসে। আমি এখন কাজে বেরাবো, টুকটাক কাজ করে। বাড়ি আস্তে আস্তে তো রাত হয়ে যাবে, জানি না কি করবে, একা শুয়েই বসে কাটাবে। আর হচ্ছে এখন আমি যাচ্ছি আইডিয়ালে। হ্যাঁ, আইডিয়ালে 2-3 জায়গায় কাজ আছে, করে বাড়ি আস্তে আস্তে আজকে 8টা-9টা বাজবে মনে হচ্ছে, জানি না। তারপরে এসে রান্না বান্না করবো, কি খাবে দেখবো। তো চলো এখন। তো তোমার শরীর কেমন আছে দাদা, বলো একটু। ভালো আছে বলছে, আগের থেকে অনেকটা। আগের বার যা করা হয়েছিল জিবি থেকে, তার থেকে তো ব্যথা যন্ত্রণা কম আছে। আগের বার তো মানে অসহ্য ব্যথা যন্ত্রণা, কষ্ট ভোগ করেছে। এবার তো সেটা আর চোখে দেখতে হচ্ছে না। জানি না, ব্যথার ওষুধ খাচ্ছে বলে মনে হয় ব্যথা কম। যাই হোক, সবাই প্রে করো যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো চলো এখন আইডিয়ালে যাই। তো এখন একটা আন্টির হয়ে গেল করা, কিছুক্ষণ পরে আবার আসবো। অন্য একটা দিদিকে ফেসিয়াল করতে যাচ্ছি। তো সোলাপুরি পাল, ওই দিদিকে ফেসিয়াল করে আবার আইডিয়ালে আন্টির কাছে আসবো। তো চলো, এই যে কাজ সেরে বাড়ি আসছি। আসার পথে শীতলা মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে তোমাদেরকে একটু দর্শন করাচ্ছি। তো কেমন লাগছে দেখে নাও মাকে। এই যে মায়ের মুখটা দেখো কত সুন্দর। আর কিছুদিন পরে এখানে পুজো হয়। তো শীতলা মায়ের বিশাল একটা পুজো হয় এখানটায়, ঠিক আছে বন্ধুরা। চলে এসেছি বাড়িতে। তো দেখো কত কাচাকুচি করেছিলাম, দাদা মনে হয় সব তুলে রেখেছে। দেখো কি অবস্থা, দেখো এত জামা কাপড় কেচেছি, এখনো আছে বাইরে, অনেক আছে। তো এগুলো আবার ভাঁজ করতে হবে। বন্ধুরা বাড়িতে চলে এসেছি। এতক্ষণ এসে সব গোছগাছ করলাম, করে তোমার হচ্ছে ঠাকুরকে পুজো দিলাম, সন্ধ্যা দিলাম, দিয়ে চা বসিয়েছি। রাত্রে ডিনারে করব রুটি আর মাংস, ঠিক আছে। বোন আর বোনাই আসছে দাদাকে দেখতে, তাই বলে আমি সিম্পল করছি। ওদেরকেই টাকা দিয়ে ওদেরকে বলেছি মাংস নিয়ে আসতে। আর হচ্ছে আসুক, এখন গোছান গাছান করে নিই, চা বসিয়ে চাটা খেয়ে নিই, লিকার চা। দেখো আমার পেঁয়াজ এদিক ভাজা হয়ে গেছে, মাংসও কেটে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। আর এই দেখো বোন এসছে, কত ফল নিয়ে এসছে, হরলিক্স নিয়ে এসছে জয়বুর জন্য। বোনাই কিনে নিয়ে এসছে সেই শিয়ালদা থেকে। তো আমার রান্নাটা এখন মশলাটা করে নিই আগে, তারপরে চিকেন ঢেলে দেবো। সিম্পল রান্না, রুটি আর মাংস। আমার মশলাটা অলরেডি কমপ্লিটের দিকে। এবার এক এক করে আমি চিকেন দিয়ে দেব। একটু কালার লঙ্কা দিয়েছি তো, তাই বলে লাল হয়েছে। আর কিন্তু এই দেখো কাঁচা লঙ্কাই দিয়েছি 3-4টে, দাদা যদি 1-2 পিস খাই ওই জন্য। আমার মাংস কমপ্লিট হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। আর এদিকে কিছুটা রুটি হয়ে গেছে, এই যে কিছুটা রুটি হয়ে গেছে, আর ওই অতটা বাকি আছে। এটা এবার একটু ঢেকে রাখবো, বাকি রুটিটা এবার করে নেব।
তো দেখো বন্ধুরা, দাদা তো আজ ভোরবেলা বাড়ি এসেছিলো ভেলোর থেকে। তো আমি কাজে চলে গেছিলাম বলে এগুলো সব ওইভাবে রেখে গেছিলাম। এখন আমার রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো গুছিয়ে রাখবো বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা হাঁড়ি নিয়ে এসছে, একটা কড়া নিয়ে এসছে। আমাকে ওখান থেকেই দেখিয়েছিল যে ওখানে সুন্দর সুন্দর স্টিলের জিনিস বিক্রি হচ্ছে। আমি একটা হাঁড়ি কিনছি, মা সবাইকে কিনে দিচ্ছে, শাশুড়ি মা। তো আমাদের 3-4 বউকে 4টে হাঁড়ি কিনে দিয়েছে, আর একটা দাদার জন্য কিনেছে, মায়ের জন্য একটা কিনেছে। আর দাদা নিয়ে এসছে কিছু চকলেট, যেগুলো ছোটোবেলায় ভীষণ খেতাম। আর নিয়ে এসছে দেখো এই আমটা। এই আমটা এত বড় ছিল, বেশ 500-600 ওজন হবে। আর দুটো একটা ফল মনে হয় খেতে খেতে বেঁচে গেছে, সেগুলো নিয়ে এসছে। আর কিছু আঙুর নিয়ে এসছে। আর এই যে কি খেজুর বলে, কালো খেজুর, ওইগুলো নিয়ে এসছে। তো আঙুরগুলো দেখতে ছোট, বাট এত মিষ্টি ছিল ধারণার বাইরে। আর এদিকে দেখো এত জামা কাপড় সব গাদা করে রেখেছি কাচবো বলে। তো এখন বন্ধুরা গুড নাইট বলতে চলে এলাম। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বোনেরাই চলে গেল, আমি রুমে চলে এলাম সব বাসন কোসন মেজে। কালকে আবার তোমার 9টার মধ্যে বেরোতে হবে, গ্রিন হাইটসে যাব। তারপরে স্টার গ্রিন বলে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে যাব। তো 2 জায়গায় যেতে হবে, তাই বলে সকাল সকাল। তো টাটা, এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।